আমাদের যে স্যার টিচার হিসেবে এটা তো সমাধান করি, কিন্তু স্যার যে আমাদের সঙ্গে একটা বন্ধুত্ব ফিলের ভাবে, এটা আমাদের খুব ভালো কিন্তু লাগে। যে আমাদের এমনি সমস্যা তো হচ্ছে যে কোনো ক্লাসের কোনো সমস্যা হয়, তাছাড়াও যে ব্যাকেন্ড যে সমস্যাগুলো থাকে, এমনি ছোটখাটো সমস্যা যদি হয়, যে কারো যদি মন খারাপ থাকে, স্যার যে আমাদের সঙ্গে যতভাবে একদম ফ্রেন্ডলিভাবে মিশে আর কি, সেটা খুব ভালো লাগে। কারণ ক্লাসের সময় ক্লাস করতে হবে, আর এমনি এমনি সময় যে আমরা স্যারকে শ্রদ্ধা করি, তাতে শ্রদ্ধা আমার শ্রদ্ধা তো আমরা অনেক পরিমাণে করি, যে এরকম একটা স্যারকে কিন্তু আমরা অনেক খুশি, মানে আর কি এতটাই মানে খুশিটা বলে যেতে পারবো না, যে এরকম স্যারটা আমাদের জীবন আর কি আসছে, এতটা খুশি লাগে। বাড়িতে যদি কোথাও মানে কোনো কাজ করে যদি টিউশন থাকেও আর কি, টিউশন যদি বন্ধ থাকে মনে হয় কি তবু সে সেন্টারে গিয়ে থাকি, এতটা ভালো লাগে। আমার শুনলে অনেক সত্যি আমার ভালো লাগলো যে একটা স্টুডেন্টরা যে আপনার সাথে অ্যাকচুয়ালি ফ্রেন্ড বন্ধু হিসাবে মানে বললো আমাকে, তোমার নামটা নাকি? অজয় বিশ্বাস। অজয় বিশ্বাস যেটা একটু আগে বললো যে মন খারাপ থাকলেও স্যারের কাছে আসি, যতটুকু আমাদের শিক্ষা দরকার প্রয়োজন, ততটুকু তো আমি শিক্ষা অর্জন করছি, তার বাইরেও যে স্যারের সাথে যে একটা ব্যক্তিগত সম্পর্ক, মন খারাপ হলে স্যারের সাথে বসে স্যারের সঙ্গে গল্প করা, আসলে আমি মনে করি যে হলো একটা প্রকৃত শিক্ষক আর কি, যদি একটা প্রকৃত শিক্ষক হয় তাকে শুধু এডুকেশন দিলেই হবে না, আদার্স যেগুলো শিক্ষা প্রয়োজন, তারপরে শিক্ষা আছে, যেটা অনেক সময় অনেক ছেলেমেয়েরা একটু লাইন চ্যুত হয়, সেই জায়গা থেকে ওদের ঠিক জায়গাতে নিয়ে আসা, এটা একটা শিক্ষকেরই কাজ আমি মনে করি। আমার লক্ষ্য তো শুধু টাকাটা ইনকাম করাই না, আমার লক্ষ্য হলো আমার ছেলেমেয়েরা ঠিক একটা জায়গায় পৌঁছে যাবে, সেই জায়গায় আমি দেখবো যে এটা আমার ছাত্র, একটা অফিসার, ওই ওটা আমার ছাত্রী, একটা দিদিমণি, ওই একটা আমার ছাত্রী, একটা ম্যাডাম, এই যে একটা চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনার জন্য এই লক্ষ্য। এখন এরা সঙ্গ দিলে না আমি সঙ্গে সত্যি খুব খুশি হয়েছি। আমি আমার এই যে আজকে যে একটা ভিডিও হচ্ছে এখানে, সেই ভিডিওতে আমি একটা বার্তা দিতে চাই, যে আমি চাইবো যে গোটা দক্ষিণ দিনাজপুরে যদি কোনো স্টুডেন্টরা থাকে, আমি চাইবো যে এরকম মঙ্গলপুর বিজয় মল্লিক সিটি ইউথ কম্পিউটার সেন্টারে, বিজয় মল্লিক সেন্টারে আসুক, আর এখান থেকে এসে শিক্ষা অর্জন করুক। আর যেরকম ছাত্ররা যেমন শিক্ষা অর্জন করছে এবং স্যারের প্রতি যে একটা ভালোবাসা জন্মেছে, আমি চাইবো তোমরাও এসে সেখানেও তোমরা অ্যাডমিশন করো। এটা ধন্যবাদ আপনাকে স্যার। আমি কিছু বলতে পারি? স্যার, আমাদের যে আমার জীবনে যে এতদিন থেকে আমি পড়াশোনা করতেছি, আজ 2 বছর হলো, প্রায় আমার 2 থেকে 3 বছর, যে এই স্যারের কাছে আমি ফার্স্ট যখন আসি কম্পিউটার এডুকেশন নিয়ে, তো স্যারকে একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি যে স্যার কোনোদিন নিজেকে বড় মনে করেন না, এবং আমাদের বন্ধুত্ব হিসেবে যে মানেন, এটা আজ পর্যন্ত কোনো স্যারের কাছে আমি পাইনি। এর জন্য আমি খুবই গর্বিত মনে করি যে স্যার আমাদেরকে এইভাবে শিক্ষাটা দেন। এত সুন্দর মানে এইগুলো এক্সপেরিমেন্ট পাওয়া মানে এতগুলো ব্রাঞ্চ আমি আমার জীবনে আমি হয়তো 3-4টা বছর করেছি, যে আজকে এই সেন্টারে এসে আমার এত ভালো লাগছে, তাই না? যে স্টুডেন্টরা মানে স্যারকে কত ভালোবাসা পেয়েছে, খুব ভালোবাসে, যে এবং যে আজকে আমার সামনে দাঁড়িয়ে, যে আজকে আমি একটা এক্সামিনার হয়েও তারাও আমার সামনে দাঁড়িয়ে আজকে বিজয় মল্লিক স্যারের যে প্রশংসা, আমি অতি ধন্য। আর খুব খুশি হলাম যে ছাত্ররাও স্যারকে মানে প্রশংসা করছে, মানে স্যার কতটা ভালো সেটা আজ আমি বুঝতে পেরেছি, ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছে। যাই হোক, খুব ভালো লাগলো। আমি তোমার কাছে আমি মানে এতটুকু বলবো যে যতটা ভালোবাসা দিয়েছো, আগামীতে এর থেকে আরও ভালোবাসা দিয়ে সবাই মন জয় করো, আর তোমার সেন্টার যেন খুব ভালো চলে, সে আগামী দিনে শুভেচ্ছা রইল। তোমাদের জন্য শুভকামনা রইল, তুমি আগামীতে ভালো কিছু করো, ভালো জায়গায় পৌঁছাও, তোমার লক্ষ্য পৌঁছে যাও। আমি এর আগেও বলেছি যে এরপর B for believe, C for commitment, D for dream, এই সূত্রটা প্রত্যেকটা মানুষের জীবনের প্রয়োজন। তোমার সূত্র নিয়ে এগিয়ে যাও, স্যার তোমাদের সাপোর্ট আছে, আমি আশা করছি তোমাদের মানে চলার পথে কোনো অসুবিধা হবে না। তোমাদের সবসময় আমার শুভকামনা রইল, আগামী জীবন ভালো কাটুক, আর তোমার সেন্টার খুব ভালো হোক, আগামীতে আরও উন্নত হোক। আমি সবসময় জীবনে একটা লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য রাখে এই বিষয়টা নিয়ে এগিয়ে যেতে হবে। খুব ভালো লাগলো। ঠিক আছে, জন্য তো আমরা আছি। হ্যাঁ ঠিক আছে, এতটুকু বেরিয়ে যাবো, সময় নষ্ট করবো না। আরেকটু বলতে পারি? স্যার, আপনি তো বললেন আপনার বিষয়টা যে আপনার এসে আপনার খুব ভালো লাগলো, কিন্তু ম্যাম আপনাকে কেমন লাগলো একটু বলবেন? আমি দেখেছি সবকিছু দেখে, আমি এমনি একটু খুব কম কথা বলি, কিন্তু সবাইকেই দেখেছি, লক্ষ্য করেছি, ঠিক আছে? কেউ কারোর কোনো রকম কোনো চিট পাইনি, অন্য ব্রাঞ্চের মতো নিজের মতো যতটুকু করেছে নিজের মতো করেছে, কথাবার্তা ব্যবহার, ঠিক আছে? ডিসিপ্লিন জিনিসটা আছে, এইরকমই রাখবে, শ্রদ্ধা একটা জিনিস, ভালোবাসা। আমরা মানে সেন্টারটাকে এতটাই ভালোবাসি
এবার কম্পিউটার সাবজেক্টে এতই ভালোবাসি, কেন চিট করতে যাবো? কারণ আমার ওটার প্রতি ভালোবাসি, তো আমি শিখতে আসছি, তাই না? অনেক জায়গায় এবার আমার ওটাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি সাবজেক্টটারে, তার জন্য আমার মন দিয়ে করতে পারছি, তার জন্য আজকে আমার এই পজিশনে আসতে পারছি যে আপনারা কোনো ধরনের আমাদের উপর কোনো রকম কিছু পাননি বা এত সুন্দরভাবে মানে হচ্ছে এক্সামটা নিলেন আর কি, আমাদের খুব ভালো লাগলো। যাই হোক, তাহলে আজকে ঠিক আছে, আসছি। থ্যাংক ইউ স্যার।